ফার্মেসি যদি স্মার্ট করতে হয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যদি স্মার্ট করতে হয়, তাহলে অবশ্যই কোনো না কোনো স্মার্ট লোককে নিয়োগ দিতে হবে, সৎ লোককে নিয়োগ দিতে হবে, যে নিজের চেষ্টায়, নিজের ইনোভেটিভ আইডিয়া দিয়ে, নিজের ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের ফার্মেসিগুলোকে স্মার্ট করবে এবং এই ধরনের অসাধু ফার্মেসি ব্যবসায়ীদেরকে নির্মূল করবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটা উল্লেখযোগ্য অংশ হলো ঔষধ সেক্টর, যে ঔষধ অ্যাভেলেবেল ফার্মেসিতে গেলেই পাওয়া যায়। কিন্তু এটাই কি হওয়ার কথা ছিল? ফার্মেসিতে গেলে এখন অ্যান্টিবায়োটিকও খুব সহজে পাওয়া যায়, কড়া ডোজের ঘুমের ওষুধও খুব সহজেই পাওয়া যায়, কিন্তু যেগুলো প্রেসক্রিপশন ছাড়া, যথাযথ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু অ্যাভেলেবেল ফার্মেসিতে গেলেই টাকা দিলেই পাওয়া যায় যে কোনো ডোজের ওষুধ, অ্যান্টিবায়োটিক্স হোক, কড়া ডোজের ঘুমের ওষুধ হোক, বা যে কোনো টাইপসের ওষুধ, যেগুলো সম্পূর্ণ প্রহিবিটেড প্রেসক্রিপশন ছাড়া। তাহলে কেন এগুলো কারাই বা দিচ্ছে? যারা দিচ্ছে তারা ফার্মেসি ডেফিনেশনটাই জানে না। ফার্মেসি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, ফার্মেসি একটি সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে ঔষধ বিক্রি করাই নয়, ঔষধ সম্পর্কে জ্ঞান ধারণ করাটাও খুব জরুরি। একজন পেশেন্ট বড় বিশ্বাস নিয়ে প্রেসক্রিপশন নিয়ে যায় ফার্মেসিতে, আবার অনেকেই আছে সামান্য কোনো রোগ ব্যাধি হলো চলে গেল ফার্মেসির দোকানে, কাছাকাছি ফার্মেসির দোকানদার আছে, যায়, যে বলে ওষুধ নিয়ে আসি। তো যে কোনো ফার্মেসির দোকানদারের কাছে যাওয়ার আগে সেই পেশেন্ট কিন্তু এটা বোঝে না সেই ফার্মেসির দোকানদারের কি কি গুণ থাকতে হবে, কি কি ধরনের ডকুমেন্টস থাকতে হবে। যেমন ধরুন, একটা ফার্মেসি যদি হতে হয়, অবশ্যই সেই ফার্মেসির ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং ড্রাগ লাইসেন্স থাকতে হবে। আর যে বা যারা ঔষধ ডিসপেন্স করবে তাদের অবশ্যই ফার্মেসি কাউন্সিল থেকে একটা কোর্স করা থাকতে হবে। এই 3-4টা ডকুমেন্ট তাদের থাকতেই হবে। কিন্তু এগুলোই কি সব? একজন ফার্মেসির দোকানদারের কাছে যেয়ে যদি বলা হয় যে আমার সামান্যতম ডায়রিয়া হয়েছে, হালকা পাতলা পাতলা পায়খানা হচ্ছে, বা আমার জ্বর হয়েছে গতকাল থেকে, সেই ফার্মেসির দোকানদার তাকে অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, সেফিকজিম 200-400 ডোজের ঔষধ দিয়ে দিচ্ছে। আবার অনেকে তো ক্ল্যাভোলানিক অ্যাসিডযুক্ত অ্যান্টিবায়োটিকও দিয়ে দিচ্ছে। সিফিরকজিমের সাথে কম্বিনেশন ক্ল্যাভোলানিক অ্যাসিড 250 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম দিয়ে দিচ্ছে। তারাই যেন বড় বড় এক একজন ডক্টর। এই ঔষধগুলো সেই পেশেন্ট কিন্তু জানে না যে এই ওষুধ কয়টা খেতে হবে। তারা খেয়ে তাদের ভিতরে রেজিস্ট্যান্সি গ্রো করছে, কারণ তারা সম্পূর্ণ ডোজ সম্পর্কে অবগত নয়। যেমন একজন ডক্টরের কাছে গেলে ডক্টর কিন্তু প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক লিখলেও লিখে দেন যে 7 দিন খেতে হবে, দিনে 2টা করে। তো সেই 7 দিনই কিন্তু পেশেন্ট খায়, কিন্তু ফার্মেসিতে গেলে তারা কিন্তু বলে দেয় না। জ্বরটা ভালো হলো, রোগী আর অ্যান্টিবায়োটিকের দিকে তাকালো না, তাহলে কি দাঁড়ালো? তার ভিতরে রেজিস্ট্যান্সি গ্রো করে গেল। এই পেশেন্ট যখন বড় কোনো রোগে আক্রান্ত হবে তখন ডক্টরের কাছে যাবে, ডক্টর যখন তাকে ক্ল্যাভোলানিক অ্যাসিড বা সিফিরকজিমের কম্বিনেশন ওষুধটা দিবে, তার ভিতরে আর কাজ করবে না, তখন দোষটা কি ডক্টরের হবে? অবশ্যই ডক্টরের হবে। কেন? কারণ ডক্টরের কাছে গেলাম, এত টাকা ভিজিট দিলাম, প্রেসক্রিপশন লিখলো, কোনো কাজ করলো না ওষুধটা। আরে, এই পেশেন্টের মধ্যে তো নিজের দোষেই সে রেজিস্ট্যান্সি গ্রো করে ফেলেছে। ওই ফার্মেসির দোকানদার লাভবান হয়েছে, সর্বনষ্ট করেছে পেশেন্টের। তাহলে এগুলো দেখার কে আছে? চলছে অ্যাভেলেবেল এই ধরনের বিজনেস। গত 3 দিন আগে গিয়েছি, ঠান্ডা লেগেছে, একটু ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম আমাকে দেন তো 2-3টা। সে আমাকে ফিজিশিয়ান স্যাম্পল ধরিয়ে দিল। 3টা শেষ হওয়ার পরে আবার গিয়েছি 2টা নিতে, যে আরও 2টা লাগবে। সে আমাকে সেদিনও ফিজিশিয়ান স্যাম্পল ধরিয়ে দিল। তাহলে ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পেলও বিক্রি করা হচ্ছে অ্যাভেলেবেল। দেখার কেউ নেই, দেখবে কে বা কারা? বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায়নে এই দেশে যদি এই ধরনের কর্মকাণ্ড চলে, সেটাকে মেনে নেওয়া যায় না। কারণ তিনি সব দিক সমানভাবে পর্যালোচনা করেন এবং দোষীদের শাস্তির বিধান করেন এবং সঠিক লোককে সঠিক জায়গায় নিয়োগ দেন। একটা ফার্মেসি যদি স্মার্ট করতে হয়, তাহলে সেই ফার্মেসিতে অবশ্যই একজন ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে, একজন ফার্মেসি টেকনিশিয়ান থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা, একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট থাকতে হবে। তাহলে এই 3জন ব্যক্তির সমন্বয়ে ফার্মেসি বাংলাদেশে কয়টা আছে একটু খুঁজে দেখবেন। ফার্মেসি যদি স্মার্ট করতে হয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যদি স্মার্ট করতে হয়, তাহলে অবশ্যই কোনো না কোনো স্মার্ট লোককে
নিয়োগ দিতে হবে, সৎ লোককে নিয়োগ দিতে হবে, যে নিজের চেষ্টায়, নিজের ইনোভেটিভ আইডিয়া দিয়ে, নিজের ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের ফার্মেসিগুলোকে স্মার্ট করবে এবং এই ধরনের অসাধু ফার্মেসি ব্যবসায়ীদেরকে নির্মূল করবে। কারণ ঔষধ কিন্তু প্রাণ রক্ষাকারী। সেই ঔষধই যদি প্রাণ ধ্বংসকারী হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? অনেক ফার্মেসিতে যেয়ে বলেছি, ভাই এই কাজগুলো করবেন না। তারা বলে, আপনার অথরিটি কি? এভাবেই চলছে বিজনেস। ফার্মেসি ইজ এ বিজনেস সেক্টর তাদের চোখে। আসলে কি তাই? মানুষ তাহলে কেন বিশ্বাস নিয়ে নিজের পকেটের টাকা খরচ করে বিজনেস সেক্টরে যে ওষুধ খাচ্ছে? ওয়াই নট ফার্মেসি ইজ এ নার্সিং সেক্টর? কেন ফার্মেসি একটা নার্সিং সেক্টর হচ্ছে না? আজ অথরিটি থাকলে এই বিজনেস সেক্টরগুলোকে আগে বন্ধ করতাম। যারা অসাধুভাবে এই ফার্মেসিগুলো চালাচ্ছে, তারা বিজনেস করছে অ্যাভেলেবেল ঔষধ বিক্রি করে। এমন ফার্মেসি আছে যেখানে ডক্টর বসে, কিন্তু 2জন অপারেটর বলতে পারেন ঔষধ চালাচ্ছে বিক্রি করে। তাদের অভিজ্ঞতা আছে, ঔষধ বিক্রি টিক্রি করেছে, তাই তারা ঔষধ বিক্রি করছে। কিন্তু ঔষধ বিক্রি করার দায়িত্ব বা ঔষধ বিক্রি করার রাইটস তাদের কতটুকু আছে? কারণ তাদের না নেই কোনো ফার্মেসি কাউন্সিলের সার্টিফিকেট, মানে ট্রেনিং। তাহলে তারা কিভাবে ঔষধ ডিসপেন্স করছে? এইগুলাকে আগে বন্ধ করতে হবে। ঘুমের ওষুধ বিক্রি করা বন্ধ করতে হবে, অ্যান্টিবায়োটিক্স বিক্রি করা বন্ধ করতে হবে। তবেই এই দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি দূর হবে এবং বাংলাদেশের চিকিৎসা বাংলাদেশের মানুষই স্বাচ্ছন্দ্যে বাংলাদেশের ভালো ভালো ডক্টরদের কাছ থেকে করে বাংলাদেশের সুনাম হবে। বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকবে, বাইরে যাবে না। মানুষ যত সচেতন হবে, ততই মানুষের মধ্যে এই ধরনের রেজিস্ট্যান্সি গ্রো কমতে থাকবে। ফার্মেসিগুলোকে স্মার্ট করতে হবে, এক কথায়। যেখানে প্রেসক্রিপশন ছাড়া ওটিসির বাইরে কোনো ঔষধ পাওয়া যাবে না। প্রেসক্রিপশন নিয়ে যেতে হবে, সেখানে যেভাবে যে পরিমাণ ডোজ লেখা আছে সেইভাবেই ঔষধ ডিসপেন্স করতে হবে। তার বাইরে কোনো ঔষধ দেওয়া যাবে না। যে দেবে তাকে সরাসরি আইনের আওতায় আনতে হবে এবং জরিমানা করতে হবে। এটাই নিয়ম, এটাই স্ট্যান্ডার্ড নিয়ম স্ট্যাবলিশড করতে হবে। দেশকে স্মার্ট করতে গেলে, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে স্মার্ট করতে গেলে, ওভারঅল দেশের ঔষধ সেক্টরকে স্মার্ট করতে গেলে। তাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই অনুরোধ, এই সেক্টরটাকে একটু দেখুন। এখানে একজন ভালো মানের, যিনি স্ট্রং, সৎ এবং সাহসী, সেই ধরনের একজন ফার্মাসিস্টকে দায়িত্ব দিন, যে পারবে আপনার সোনার বাংলায় সোনার মানুষের দেহ স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য সুস্থ ধারার ঔষধ প্রচলনকে ত্বরান্বিত করতে এবং অসুস্থ ধারার ঔষধ এবং কোম্পানিগুলোকে বন্ধ করতে। ধন্যবাদ।